কালিকা পুরাণে অকালবোধনের উল্লেখ আছে। দুর্গাপূজার মূল সময় ছিল বসন্তকাল, যা বাসন্তী পূজা নামে বিখ্যাত। কিন্তু রামচন্দ্রের প্রয়োজনে শরৎকালে দুর্গাপূজা শুরু হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবলোকের নিদ্রার সময় এই শরৎকাল, সেই জন্য এই সময় কোনো দেবদেবীর পূজা হতো না। অতঃপর কি উপায়? রামের যে বিশেষ প্রয়োজন মা দুর্গার আরাধনা করার, তাই রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে দেবী দুর্গার পূজা করে তাকে জাগরিত করে যুদ্ধ জয়ের আশীর্বাদ লাভ করেছিলেন শ্রীরামচন্দ্র। তাই এটিকে দেবীর অকালবোধন বলা হয়। লঙ্কায় তখন তুমুল যুদ্ধ চলছে। বাধ্য হয়ে দশানন রাবণ কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। কুম্ভকর্ণ বিপুল রাক্ষস বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে আসবেন, এই খবর পেয়ে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছেন, কারণ কুম্ভকর্ণ প্রবল পরাক্রমশালী। অবশেষে কুম্ভকর্ণ যুদ্ধে নিহত হন। অপরদিকে রামও অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন কিভাবে রাবণকে পরাস্ত করা যায় তা নিয়ে। ভাবনা চিন্তা করে কিছুতেই উপায় খুঁজে পান না। প্রভুকে চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ দাদা, তোমাকে সত্যিই চিন্তিত লাগছে। হ্যাঁ মিত্র, তুমি ঠিকই বলেছ। এতদিন যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু রাবণ নিধন তো দূরে থাক, একটু ক্ষতিও হয়নি। স্বয়ং মা মহামায়া যেন সববার নিজের শরীরে গ্রহণ করে নিচ্ছেন। হ্যাঁ, অযোধ্যার মা মহামায়া বাধা আছেন লঙ্কা রাজের কাছে। দেবগুরু বৃহস্পতি ক্রমাগত চণ্ডী পাঠ করে চলেছেন লঙ্কাপুরীতে। তাই তাই মা মহামায়াকে রাবণের কাছ থেকে দূরে সরানো যাচ্ছে না। তাকে সরানো না গেলে রাবণকে যে যুদ্ধে পরাস্ত করা সম্ভব নয়। তাই দাদা, তবে কি এর কোনো উপায় নেই? বলুন না প্রভু, কি করে রাবণকে পরাস্ত করা সম্ভব? আপনাকে চিন্তিত দেখালে আমাদের ভালো লাগে না প্রভু। তাই তো আমাকে ভাবাচ্ছে সুগ্রীব। মা মহামায়াকে স্মরণ করে আশীর্বাদ নিলে কি কিছু করা সম্ভব হবে? কিন্তু এখন যে দক্ষিণায়ন চলছে। প্রভু, আপনি প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞেস করে এর বিধান কিছু করা যায় কি না জেনে নিতে পারেন। তুমি ঠিকই বলেছ মিত্র, আমি এক্ষুনি প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করছি। হ্যাঁ প্রভু, তাই করুন। দেখুন না প্রজাপতি ব্রহ্মা যদি কোনো বিধান দিতে পারেন। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। আমি মহা বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। সবই আপনার অবগত আছে পিতামহ। আমি আপনার কাছে উপদেশ চাই, কি করে এই অনন্তবীর রাক্ষসদের আমি নির্মূল করতে পারি। আমি এই যুদ্ধের পরিস্থিতিকে নিজেও চিন্তিত। তুমি বড় ত্রিলোক জননী মহাভয় নিবারিণী অপরাজিতা দেবী কাত্যায়নীকে স্মরণ করো। তুমি দেবী মা দুর্গার আরাধনা করো। হে পিতামহ, এখন যে দক্ষিণায়ন চলছে, মা এখন নিদ্রিত, এখন যে কোনো দেবদেবীর পুজো করতে নেই। তুমি আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বেলগাছের মূলে মা মহামায়ার জাগরণ করো। যথাজ্ঞা পিতামহ। প্রণাম পিতামহ। তথাস্তু। দেবী দুষ্টের দমন করেন এবং শিষ্টের পালন করেন। এই ভীষণ যুদ্ধ জয়লাভের জন্য, জগতের রক্ষার জন্য ব্রহ্মা সেই আদি শক্তির আরাধনা করতে বললেন শ্রীরামচন্দ্রকে। স্বয়ং বিষ্ণুর অবতার রামচন্দ্র তখন ব্রহ্মাকে স্মরণ করালেন
শাস্ত্র অনুসারে এখন পূজার সময় নয়। শ্রীরামচন্দ্র তখন দেবী দুর্গার আবাহন শুরু করলেন। আবাহন করা মানে দেবীর প্রতি ভক্তি, ঐশ্বরিক সাহস, স্থিতিস্থাপকতা ও নিজস্ব শক্তি অর্জন করা, যা জীবনের সকল প্রতিকূলতার নিষ্পত্তি এবং আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতির সহায়ক। स्वाहा तं स्वाधा तं ह्रीं वसुटकारो सराधिका सूधो तमक्कारे नित्ये त्रिधा मथ्रातिका स्थिता। অর্থাৎ নিত্যে অক্ষরে আপনি দেবোদ্দেশে অভিজ্ঞানে মন্ত্র রূপা ও উদাত্ত শ্রীরূপা, আপনি অমৃত রূপা এবং ওম ত্রিধ মাতৃরূপে অবস্থিতা প্রাণরূপা। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशना शक्ति भूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय मा महामाया जय, जय मा महामाया जय, जय मा महामाया जय। মা তুমি এসেছো? হ্যাঁ, আমি তোর বোঝায় সন্তুষ্ট হয়েছি। বল তোর কি দরকার? মা তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছো মা, আমি আশীর্বাদ করো মা, আমি যেন অমরত্ব লাভ না করেও যুগে যুগে অমর হয়ে থাকতে পারি পৃথিবীতে। কথা তবে তুই ধর্মের সঠিক পথে চললে আমি তোকে রক্ষা করব। তুই এক নারীকে পূজিতা করে এই লঙ্কার অধিষ্ঠাত্রী করেছিস, তবে তুই অন্য নারীকে হরণ করে বন্দি করে অপমান করেছিস। যেখানে নারীর অপমান হয় আমি সেখানে বিরাজ করি না।
ক্ষমা করো মা, আমার দোষ নিও না মাগো। তোমার চরণে আমি স্থান দিও মা, আর সতী প্রণাম জানাই। ঔদ্ধত্যপূর্ণ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন দেবী সীতা এবং অবিচল ভক্তি সহকারে সীতা এই পুরো সময়কালে নিজের প্রতিজ্ঞা ধরে রাখেন। তৎসহ রামের প্রতি নিজের অবিচলতা ও ভালোবাসা প্রকাশ করে নিজের মর্যাদা রক্ষা করেছেন। অপরদিকে ব্রহ্মার উপদেশ অনুসারে রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা শুরু করেন। ব্রহ্মা হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তোমাকে আমি বন্দি করে রাখবো, তোমাকে আমি ছাড়বো না। তুমি পাপী, তুমি আমায় বন্দি করে রাখতে পারবে না। আমার স্বামী ঠিক আমাকে মুক্ত করে নিয়ে যাবে। তোমার স্বামী? তোমার স্বামী রাম আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার লঙ্কাপুরীতে স্বয়ং দেবী মহামায়া বিরাজ করছেন। তোমাকে আমি জানাতে চাই, দেবী মহামায়া এই লঙ্কাপুরী ত্যাগ করেছেন। তুমি আমাকে অপমান করার সাথে সাথে দেবীকেও অপমান করেছো। তার উপদেশ অনুসারে রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা শুরু করেন। ব্রহ্মা হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, মহাজ্ঞান ও বেদের প্রতীক তিনি। তাকে স্বয়ংভূ, বিরিঞ্চি, প্রজাপতি নামেও ডাকা হয়। ব্রহ্মার 4 হাতে থাকে কমণ্ডল, স্ত্রক, ঘৃতপ্রাত্র ও পুস্তক। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা, অকারণে জাগরণের জন্য আমায় ক্ষমা করো না। আমি মহা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। আজ মহাষষ্ঠীর পূজা এখানেই সম্পূর্ণ হল। আজ মহাষষ্ঠীর পূজা এখানেই সম্পূর্ণ হল। জয় মা দুর্গার জয়। আজ মহাসপ্তমী। দেবী দুর্গা বোধনের পর মহাসপ্তমী তিথিতে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক সহ পৃথিবীতে আগমন করেন। ভক্তরা বিশ্বশান্তি কামনা করে প্রার্থনা করেন এবং দেবীর কাছে বিশ্বের অস্থিরতা দূর করার প্রত্যাশা করেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা, আমায় আশীর্বাদ করো মা।
যেন আমি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে আনতে পারি মা। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। আজ মহাসপ্তমীর পূজা এখানেই সম্পূর্ণ হলো। দাদা, আগামীকাল মহাষ্টমী পূজার জন্য 108টি নীলপদ্ম লাগবে, পিতামহ ব্রহ্মা বলেছেন। হ্যাঁ ভাই লক্ষণ, আমি মনে আছে, কিন্তু এই 108টি নীলপদ্ম পাবো কোথায়? তুমি বরং মারুতিনন্দন হনুমানকে একবার ডেকে আনো, একমাত্র ওই পারে এই নীলপদ্ম জোগাড় করে আনতে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ডেকে আনছি। চলো। প্রণাম প্রভু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বীর হনুমান, আমার তোমার সাহায্য দরকার। বলুন প্রভু। আগামীকাল মা দুর্গার পূজার জন্য 108টি নীলপদ্ম লাগবে, তুমি কি আমায় এনে দিতে পারবে? প্রভু, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব, যেখান থেকে পারি আমি নিয়ে আসব। ধন্যবাদ বীর হনুমান, তবে যাও, নিয়ে আসো। প্রণাম প্রভু। তবে দাদা, আমিও যাই, কালকের পুজোর আয়োজন করি। হ্যাঁ, এসো। প্রিয় ও গুরুত্বপূর্ণ দিন, যখন দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয়। তারপর মহাসন্ধিক্ষণে বিশেষ সন্ধি পূজা আরম্ভ হয়ে থাকে। এই সময় দেবীর উদ্দেশ্যে 108টি নীলপদ্ম উৎসর্গ করে অঞ্জলি প্রদান করা হয়। বন্দনার সমাপ্তি। এই দিনে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন যজ্ঞের মাধ্যমে। দেবীকে আহুতি দেওয়া হয় 108টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে। নবমী তিথিতে দেবী দুর্গার নবম তথা শেষ রূপ দেবী সিদ্ধিদাত্রী। নবমীতে দেবীর রূপের উপাসনা করা হয়। এই রূপের উপাসনায় সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং সিদ্ধি প্রাপ্তি হয়। ভগবত পুরাণ মতে স্বয়ং মহাদেব সিদ্ধিদাত্রী রূপে দেবী পার্বতীকে পূজা করেছিলেন। দেবীর এই রূপের কৃপাতেই নাকি মহাদেব সিদ্ধি লাভ করেছিলেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। বীর হনুমান, তুমি কি আরো একটি পদ্ম পাওনি? কেন প্রভু? এখানে যে 107টি নীলপদ্ম আছে। না প্রভু, আমি তো 108টি পদ্মই এনেছিলাম, এমন তো হওয়ার কথা নয়। এখন কি হবে? উপায় আছে, তোমরা কেউ ভেবো না। কি কি উপায়? উপায়? আমি আমার একটি চোখ অর্পণ করব। সবাই বলে আমার চোখ পদ্মের মতো সুন্দর। না প্রভু, এমন করবেন না। না প্রভু, এমন করবেন না। না, এমন করবেন না। কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই, না হলে আমার পুজো সম্পূর্ণ হবে না। জয় মা দুর্গার জয়। তোমায় চক্ষুদান করতে হবে না।
কিন্তু মা, আমার যে আরো একটি পদ্ম কম পড়ছে, আমার যে পূজা সম্পূর্ণ হলো না মা। না, কম হয়নি বৎস। তোমার পরীক্ষা নেবার জন্য আমি তোমার একটি পদ্ম লুকিয়ে রেখেছি। এই নাও তোমার আরেকটি পদ্ম। মা, তাহলে আমি আমার পূজা সম্পূর্ণ করি? হ্যাঁ বৎস, তাই করো। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। আজ মহাষ্টমীর পূজা এখানেই সম্পূর্ণ হলো। আমি আজ 108টি বেলপাতা অর্পণ করে যজ্ঞ করব। কেন দাদা? দেখি মা সন্তুষ্ট হন নাকি। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মা, তুমি কি আমার পূজায় সন্তুষ্ট হলে না মা? আমার কি পূজায় কোনো ভুল হচ্ছে মা? আমি কি রাবণকে বধ করতে পারবো না মা? থামো বৎস, থামো। আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। মা, তুমি এসেছো মা। মা, আমায় আশীর্বাদ করো মা, যেন আমি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করে আনতে পারি মা। হ্যাঁ রামচন্দ্র, যাও, তুমি পারবে। আমি রাবণকে আর রক্ষা করব না, কারণ সে সমগ্র নারী জাতিকে অপমান করেছে। যাও, তুমি বিজয় হও। আগামীকাল আমার পূজা সম্পূর্ণ করে তুমি যাও, রাবণকে বধ করো। प्रभु, क्या हुआ? जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जय मा दुर्गार जय, जय मा दुर्गार जय। आज মহানবমীর পূজা এখানেই সম্পূর্ণ হলো। বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। বিশেষত এই দিনটি দেবী দুর্গার মহিষাসুর বধ এবং ভগবান রামের রাবণ বধকে স্মরণ করা। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়।
প্রভু, একটা কথা আপনাকে জানানো হয়নি। বলো মিত্র। রাবণকে বধ করতে হলে ওর নাভি কুণ্ডে আঘাত করতে হবে। ওখানে আঘাত করলে ওর মৃত্যু হবে। ও মিত্র, এটা বলে তুমি আমার অনেক বড় সাহায্য করলে। তবে আমি যুদ্ধের জন্য এগোই। হ্যাঁ মিত্র, যাও, বিজয় হয়ে এসো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সহায়তা নেন এবং সুগ্রীবের সাথে জোটবদ্ধ করেন। বানর সেনারা লঙ্কা পর্যন্ত একটি সেতু নির্মাণ করে, যা রাম ও লক্ষ্মণকে সমুদ্র পার হতে সাহায্য করে। রাম ও রাবণের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ হয়। 10 দিন ধরে চলে সেই যুদ্ধ। অবশেষে রাম রাবণকে পরাস্ত ও নিহত করেন এবং সীতাকে উদ্ধার করেন। ঠিক আছে, ঠিক আছে, যাবো যাবো। স্বামী, তুমি এসেছো? হ্যাঁ সীতা, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। চলো, আমি রাবণকে বধ করেছি। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে বন্দি দশা থেকে মুক্ত করেছো। না সীতা, এ সবই দেবী দুর্গার কৃপা। চলো, আমরা সবাই তাকে প্রণাম জানাই। এইভাবে অধর্মের নাশ হয়ে ধর্মের প্রতিষ্ঠা হলো। শ্রী রামচন্দ্রের এই রাবণ বধের ঘটনাকে স্মরণে